নমস্কার বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুরোধ রইল বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার। এখানে নিয়ে নিয়েছি আমি সবজি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ধুয়ে কেটে নেব ছোট ছোট করে। আর আমি এখানে কোনো সবজি নিচ্ছি না বন্ধুরা। এই যে দেখুন কিছুটা পরিমাণ আমি কেটে নিয়েছি। এখানে যেমন গাজর, রসুন, ক্যাপসিকাম, টমেটো এগুলো কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কাটছি। পেঁয়াজটা ছোট ছোট করে এই যে কেটে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কাটা দিলে এখানে আমার সবজি কাটা একবারে কেটে করে রেডি করে নিয়েছি। এই যে দেখুন, ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে এখানে ঝালটা বেশি ব্যবহার করবেন, আমি কম ব্যবহার করলাম। এবার আমি নিয়ে নিয়েছি 4টে ইপি। এই যে দেখুন 4 পিস ইপি নিয়ে নিচ্ছি, মাত্র 5 টাকা করে, মানে 20 টাকার ইপি নিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে জল বসিয়ে রেখে দিচ্ছি। দেখুন জলটা হালকা গরম হতে এবার ইপির প্যাকেটগুলো কাঁচি দিয়ে মাথাটা কেটে দিয়ে এবার এই যে দেখুন ইপি আর যে মশলার প্যাকেটটা বের করে নিচ্ছি। এইভাবে সবগুলো বের করে নেব। আগে মাথাটা কেটে এই যে দেখুন, তারপরেও বের করে দিলাম। এইভাবে 4টে আমি কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি জলে, দিয়ে খুন্তিটা দিয়ে ওপর নিচ করে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিট লাগবে খুব ভালো করে সেদ্ধ হতে। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন নরম হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে ছেঁকে নেব। এদিকে আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। ফার্স্ট দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। যে দেখুন কুচানো পেঁয়াজটা দিয়ে এবার আমি একটু নেড়ে নেব রসুন পেঁয়াজটাকে। দেখুন নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে আবার ভালো করে সবজিগুলোকে একটু নাড়িয়ে নিব। সামান্য একটু ভাজা ভাজা হলে, এই যে দেখুন সামান্য একটু ভাজা ভাজা করতে হবে। এই যে খুব বেশি এখানে আমি করব না। আর ম্যাগি বলুন, চাউ বলুন, প্রত্যেকটা জিনিসের সবজি একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে করে এবার ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। এবার দিয়ে দিলাম, টমেটো দিয়েছি মানে এবার দিয়ে দিলাম হাফ চামচেরও কম লবণটা দিয়ে এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। ওটা 3 থেকে 4 চামচ মতো টমেটো সস ব্যবহার করেছি। সসটা দিয়ে এবার সবজির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আধা বাটিরও কম আমি জলটা এখানে ব্যবহার করলাম। জলটা দিয়ে আবার একবার নাড়িয়ে নিব। এই যে দেখুন নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ফুটে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলা। সবগুলো একসঙ্গে জড়ো করে কাঁচি দিয়ে মাথাটা এই যে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। এখানে সবগুলো ম্যাগি মশলা দিচ্ছি, তবেই তো তার টেস্ট হবে। সরি, ম্যাগি নয়, এটা ইপি মশলা। ইপি মশলাটা দিয়ে আবার একবার ভালো করে নাড়িয়ে নেব। সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে তুলে দেব ইপি।
ইপিটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে একবারে সবজির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে এই যে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি হিটটা কমিয়ে দিয়েছি, হিট আর এখানে বেশি দেওয়া যাবে না। খুব বেশি হিট দিলে কি হবে, এখানে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য হিটটা একবারে কমিয়ে দিয়ে এটা নেড়ে নিতে হবে। আর এই জায়গায় আপনারা যদি চান হিট মানে গ্যাসটা টোটালি বন্ধও করে দিলে চলে। তো আমি একটু সিমে করে রেখেছি, আর এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কতটা মজাদার হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই অবস্থায় ইপিটা খেতে দারুণ মজাদার হয়েছে বন্ধুরা। এইভাবেও বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, কিন্তু এটা একটু রসরসে থাকে বা শুকনো, যে রসরসে থাকে সেটা হচ্ছে শুকনো হয়ে যায়, তার জন্য অন্যরকমভাবে আজকে ইপিটা বানাবো। তবে এইভাবে যদি খাওয়া হয়, তার উপরে আমি ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা মজাদার হয়েছে। এইভাবে যদি খান তাতেও খুবই মজাদার। আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 3টে ডিম। 3টে ডিমকে আমি ফাটিয়ে নেব একে একে। এবার দ্বিতীয় ডিমটা ফাটিয়ে নিচ্ছি, তারপরে তৃতীয় ডিমটা। এখানে 3টে ডিম নেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি একটু বিট নুন, 1 চিমটি হলুদ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি, ফুল ভর্তি করে 2 চামচ ব্যবহার করেছি। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো ফিটাতে আমার লেগেছে 10 মিনিট মতো খুব ভালো করে মিশাতে। এই যে দেখুন খুব ভালো করে মিশাতে হবে। দেখুন একবারে রেডি হয়ে গেছে, একটুও দানাদার নেই, খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে আমি ননস্টিকের প্যান নিয়ে তাতে এবার তেল দিয়ে এই যে স্প্যাচুলার সাহায্যে আমি বুলিয়ে দিচ্ছি চারদিকে। দেখুন দিয়ে যে ব্যাটারটা ডিমের বানিয়েছি সেটা দিয়ে দেব। আর এইভাবে যে ব্যাটারটা বানানো হবে বন্ধুরা, একটুও লেগে থাকবে না। চারদিকে একবারে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছি। আমার 3টে ডিমে 2টো খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি এরপরে দেখাচ্ছি, আমি আধা আধা করে করেছি, তো আমি জলদি করছিলাম। এবার দিয়ে দিচ্ছি ইপিটা পুর হিসাবে আমি এখানে ব্যবহার করেছি, একবারে ভর্তি করে দেবেন বন্ধুরা। এতটাই মজাদার খেতে সে বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। বাচ্চাদের এইভাবে টিফিনে দিলে টিফিন বক্স কিন্তু একবারে খালি যাবে না। এবার এটাকে আমি উল্টে নেব, উল্টে রোল করে নেব এইভাবে। দেখেই বুঝতে পারছেন 1 পিস মানে অনেকটা বড় এবং অনেকটা পরিমাণ। তো 1 পিসই দিলে বাচ্চাদের পেট ভর্তি হয়ে যাবে। দিয়ে মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি এইভাবে। দেখুন আমি কেটে দিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়েছি। আমি আবার একটা করে নিচ্ছি। এটা পুরোপুরি ফুল করছি না, আমি অর্ধেক করছি, কারণ আমার প্যানটা অনেক বড়। দিয়ে আবার দিয়ে দিচ্ছি ইপি একবারে ভর্তি করেই আমি দিচ্ছি। দেখুন এবার এটাকেও রোল করে নিব। রোল করে ঘুরিয়ে নিয়েছি, আর 1 ফোল্ড করে দিলে এটা একবারে রেডি। এই যে দেখুন রেডি হয়ে গেছে। তারপরে যেটা ছিল একবারে লাস্ট সেটা দিয়ে এই যে এটা করে নিয়েছি একটা ছোট্ট করে। দেখুন ইপি দিয়ে আর ডিম দিয়ে এই যে হেলদি নাস্তাটা হয়েছে, কেমন লেগেছে আপনাদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর বেশি করে শেয়ার করে দিবেন। কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর এইভাবে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চাদের টিফিন বক্স 100% খালি ফেরত আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।